একটি কথা যদি ইন্ডিয়ার যদি ততটা পাওয়ার থাকে, তারা যেই পরিমাণে আমরারে নিয়ে ট্রোল করতেছে, রোস্ট করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, ভাই জবাব দো। ভারতবর্ষের যদি ওই ক্ষমতাটা থাকে, আমরা দেখতে চাই ভারতবর্ষের ওই ক্ষমতাটা আমরা দেখতে চাই। নমস্কার ফ্রেন্ডস, তো আজকে আমি ভারত সম্পর্কে কিছু কথা কম। বাংলাদেশের মতন এমন একটা টুইটার একটা দেশ এমনিতে হ্যারাসমেন্ট করতেছে। হ্যাঁ, ওইখানের ইউনুস তো পুরা জাগার ভিতরে শক্তি বেরিয়েছে। ওই বাংলাদেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে যাওগা, আমরা আবার দেশের জন্য লড়াই করবো, আবার দেশ স্বাধীন করবো ভারতের হাতের দিকটা। তারা যদি তারা জাগার ভিতরে পাওয়ার দেখাইতে পারে, তোমরা ভারতবর্ষ তোমরা পাওয়ার দেখাইতে পারো না। ওয়ার্ল্ডের মধ্যে বলে ৪র্থ নাম্বারে। এই যে ইসকনের যে নেতারে যে আটকাই রাখছে, ছুড়ে আনানোর মতো ভারতবর্ষের কোনো ক্ষমতাই নেই। আমার মনে হয় যদি ক্ষমতা থাকতো তাইলে প্রয়োগ করতো, ছুড়ে লিয়ে আইতো। এই শুনছি চাল ডাইল যত মশলা টসলা সব বদ্ধ করে দিতেছে। এমনও সাইট আছে আমদানি রপ্তানি বেশ জমজমাট চলতেছে। কারে কি থাকে আরে, একদিকে মানে এইসব সব ভৌসিড়িকে কথাবার্তি, ওইসব কইয়া লাভ নাই। আমি একটাই কথা জানি, ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাও। তারা যদি ক্ষমতা দেখাই তারে, আমরা দেখাইতাম পারতাম না? পাকিস্তানে যেরকম সার্জিক্যাল স্ট্রাইক দিয়া অভিনন্দনের ফিরাই লিয়েছো, ওই রকম বাংলাদেশও সার্জিক্যাল স্ট্রাইক মারো, স্ট্রাইক মাইরা ছুটে লিয়াও, আমাদের হিন্দু সম্প্রদায় রক্ষা করো। একটাই কথা। হয়তো আমার কথা খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, আমি জানি না, বাট আমার কাছে যেটা ভালো লাগছে এটাই আমি কইছি। আমরা অনবরত মিডিয়াতে, নিউজে, টিভিতে, মোবাইলে, সোশ্যাল অনবরত দেখতাম ইন্ডিয়ার পাওয়ার, ইন্ডিয়ার পাওয়ার, ইন্ডিয়ার পাওয়ার। সুযোগ আছে ইন্ডিয়ার পাওয়ার দেখানের। এই সুযোগে যদি না দেখাইতে পারো, এই টুইটার সাওয়ার মতন দেশটা অনবরত টিটকারি মাইরেই যাইব, আর তাদের মনোবল বাড়তেই থাকবো। তাদের মুখে জুতা মারার সময় একটাই। তো আমি দেখতে চাই, শুধু আমি না, আমরা প্রত্যেক ভারতবাসী দেখতে চাই যে আমাদের সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, আমাদের কালচার, আমাদের দেশ কিভাবে রক্ষা পায় এবং কে রক্ষা করে এবং কিভাবে রক্ষা হয়। আর আমাদের দেশের পাওয়ার সম্পর্কেও আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই। ওয়ার্ল্ডের মধ্যে কইতাছে যে ইন্ডিয়া নাকি পাওয়ারের দিকে ৪র্থ নাম্বার আছে। আমার তো এরকম লাগে না, আমার কাছে কেন জানি ডাউট লাগে। কারণ বাংলাদেশের মতন একটা এতটুকু একটা কান্ট্রি ভারতে সবসময় অপমান অপদস্থ কইরাই যাইতেছে, আর আমাদের প্রধানমন্ত্রী শূন্যই যাইতেছে। ডাউট লাগতেছে বিষয়টা আমার কাছে, এই বিষয়টা আমার কাছে ডাউট লাগতেছে। আর বাংলাদেশের যতগুলা ফৌজ আছে, যেই কোনো ধরনের মানে স্থল ফৌজ আর কি, বিডিআর কো, বিজিবি কো, পুলিশ কো, সব ধরনের ফোর্স, তারা শুধু একটাই কথা কয়, আমরা বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার জন্য আমরা সবকিছু করতে পারি, আমরা অল টাইম রেডি। লেকিন আমাদের দিকে, আমাদের ভারতবর্ষের যে ফৌজিদের মুখ থেকে এখনো ওইরকম কোনো তথ্য আমরা পাইছি না, ওইরকম মিডিয়াতে এরকম কোনো নিউজ পাইছি না। ঠিক আছে, তো ওই বিষয়টি নিয়ে আমার ডাউট লাগতেছে, শুধু আমার ডাউট লাগতেছে, বাকি আর কিরকম কইতে পারি না। দেখো, আমাদের দেশের মানুষরা যদি এতই জ্ঞানী হইতো, তাইলে কলকাতা যখন আরজি কর কলেজে যখন এই ঘটনাটা হয়, এটা কি হয়েছে? এখনো কিচ্ছু হয়েছে না, হইতো না। ঠিক আছে, এই যে বাংলাদেশে যে ক্যাসের মেসের চলতেছে, অ্যাকচুয়ালি আসলে এটা কিচ্ছু হইতো না, টোটালি রেজাল্ট জিরো। মাঝখানে কিছু গরিব মানুষ আছে, তাদের হইব সমস্যা। ঠিক আছে, কিছু কুকুর বিড়াল আছে, তারা তো তার ফায়দার লাগা লাফাইতেছে। ঠিক আছে, এর মাঝখানে কিছু সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের সমস্যা হয়ে যাবে। হয়তো অনেক ছেলে মেয়েদের প্রাণ গেছে, অনেক মা বাবা তার ছেলে মেয়ে হারাইছে, অনেক মেয়ে তার বাবা হারাইছে, এটা সাধারণ মানুষের হইতাছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো, আজ পর্যন্ত যে বড় লেভেলে যারা আছে তারার কিচ্ছু হইছে? কেউ কোনোদিন হ্যারাসমেন্ট হইছে? কারোর এই লোকটির বাড়িতে কোনোদিন হামলা হইছে? একদম না, একদম না। ঠিক আছে,
যা কিছু হয়েছে শুধু সাধারণ মানুষের বাড়ি, শুধু গরিব মানুষের বাড়ি। হাতে রিক্সা চালাইতে পারতো না, টমটম চালাইতে পারতো না, তারে চাল দেওয়া যেত না, তার ঘরে যায় ভিক্ষা করা কেলানি দিয়া। একটি কথা, যদি ইন্ডিয়ার যদি ততটা পাওয়ার থাকে, তারা যেই পরিমাণে আমরারে নিয়ে ট্রোল করতেছে, রোস্ট করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, ভাই জবাব দো। আমার একটি কথা, জবাব দো। যদি ভারতবর্ষের যদি ওই ক্ষমতাটা থাকে, আমরা দেখতে চাই ভারতবর্ষের ওই ক্ষমতাটা আমরা দেখতে চাই। শুধু কিতাবে দেখলাম, নিউজে শুনলাম, বেল নাই, এইসবের কোনো বেল নাই। কারণ আমাদের নিয়ে মানুষে এত পরিমাণে যখন কথা কইব, তো আমরা তো দেখতে চাই যে আমাদের দেশের পাওয়ার কিটা আছে।